আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে যেটি কার্যকর হবে, তোমাদের সাথে সেই সিলেবাসের মার্ক ডিস্ট্রিবিউশনটি শেয়ার করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস না হয়ে যায়। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ইংরাজি প্রথম পত্রে ১০০ নম্বর বরাদ্দ রয়েছে। পার্ট এ রিডিং টেস্টের জন্য এখানে ৭০ মার্ক এবং পার্ট বি রাইটিং পার্টের জন্য ৩০ মার্ক বরাদ্দ রয়েছে। পার্ট এতে রিডিং টেস্টের জন্য যা যা থাকে সেখানে নাম্বার 1 এমসিকিউ, এখানে ১ নম্বর করে ৭টির জন্য ৭ নম্বর পাবা। নাম্বার 2 অ্যানসারিং কোয়েশ্চেন, এখানে ২ নম্বর করে ৫টি প্রশ্নের জন্য ১০ নম্বর পাবা, আর এটাকে বলা হবে সিনথেসিস 1। নাম্বার 3 গ্যাপ ফিলিং, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর পাবা। নাম্বার 4 ভোকাবুলারি, যেমন সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এখানে সিনথেসিস 2 এটাকে বলা হবে। এই দুটো অংশ মিলে ৩ এবং ৪, এখানে ১ নম্বর করে ৫টি প্রশ্নের জন্য ৫ নম্বর পাবা। নাম্বার 5 ইনফরমেশন ট্রান্সফার, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার 6 ট্রু অর ফলস, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার 7 রাইটিং সামারি, গল্পের সারাংশ লেখার জন্য বা মূল ভাব লেখার জন্য ১০ নম্বর রয়েছে, আর এই টোটালটাকে বলা হচ্ছে আনসিন প্যাসেজ। নাম্বার 8 ম্যাচিং এর জন্য তোমাদের ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার 9 রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এখানে ১ নম্বর করে ৮টি প্রশ্নের জন্য ৮ নম্বর রয়েছে। নাম্বার 10 অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8, এখানে তোমাদের ইংলিশ ফর টুডে থেকে কবিতা প্রশ্ন উত্তর লিখতে বলবে, যেখানে ২ নম্বর করে ৫টি প্রশ্নের জন্য ১০ নম্বর পেয়ে যাচ্ছ। পার্ট বি রাইটিং অংশ, এখানে ৩০ মার্ক রয়েছে, আর নাম্বার অফ 11 এ কমপ্লিটিং স্টোরিজের জন্য ১০ নম্বর পাচ্ছ। নাম্বার অফ 12 রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস, এখানে ১০ নম্বর পাচ্ছ। 13 ডায়ালগ রাইটিং, এইখানে ১০ নম্বর পাচ্ছ। এই টোটালটা হচ্ছে তোমাদের ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে আমরা ইংরাজি দ্বিতীয় পত্র জেনে নিব কত নম্বরে অনুষ্ঠিত হচ্ছে। ৫০ নম্বরে অনুষ্ঠিত হয়ে গ্রামার পার্টের জন্য ৩০ নম্বর এবং রাইটিং পার্টের জন্য ২০ নম্বর রয়েছে। গ্রামার পার্টের মধ্যে যে মার্কগুলো রয়েছে তা জেনে নেওয়া যাক। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লজ, যেমন পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ইটিসি ইত্যাদি তোমাদেরকে ০.৫ নম্বর করে ১০টির জন্য ৫ নম্বর পাইতে পারো। নাম্বার 2 সাবস্টিটিউশন টেবল, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার 3 রাইট ফর্ম অফ ভার্বস, এখানে ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। 4 ন্যারেশন অর ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, এইখানে তোমাদের ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর রয়েছে। নাম্বার অফ 5 চেঞ্জিং সেন্টেন্স, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ভয়েস, এই প্রশ্নগুলোর জন্য ১ নম্বর করে ৫টির জন্য ৫ নম্বর পাচ্ছ। নাম্বারস অফ 6 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, জ্যোতিচিহ্নের ব্যবহারের জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে। পার্ট বিতে রয়েছে রাইটিং অংশ, এখানে ২০ নম্বর বরাদ্দ রয়েছে। লেটার অর ইমেল, যেমন হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মালের জন্য ৮ নম্বর রয়েছে। নাম্বার অফ 8 রাইটিং শর্ট কম্পোজিশন ইন 250 ওয়ার্ডস, এখানে ১২ নম্বর রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল ৫০ নম্বর। শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী টপিকে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।